গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন বাজে সকাল 7টা। তো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করলাম। আর এদিকটাই দেখো, বিছানা টিছানা কিচ্ছু ওঠানো হয়নি, ঘরের কাজকর্ম কিছুই করিনি। এখন শুরু করবো আস্তে আস্তে সব কাজকর্ম করা। আর এদিকটাই মেয়ে উঠলো, বাইরে গেল ফ্রেশ হতে। তো আমি এখন বিছানা টিছানা উঠাবো, তারপর আছে রান্নাঘরে বাসন টাসন সব কিছু আছে, ধুবো। তো চলো, সারাদিন যা যা করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা না ঘুম থেকে উঠলে ইচ্ছে করে না কাজকর্ম করতে, তারপরও করতে হয়। মনে হয় একটু সকালটাই ঘুমাই, মানে ভাল লাগে না, সকালবেলা ইচ্ছে করে না কাজ করতে। তো কিছু করার নেই। তো চলো এখন বিছানা টিছানা উঠিয়ে সকালে কাজকর্ম করি, আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো চলে আসলাম সকালের যে কাজকর্মগুলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি। আর দেখো, এক চুটকিতে আমি বিছানা উঠিয়ে নিলাম। যদি এরকম হতো তাহলে ভালোই হতো বলো, কিন্তু এটা হওয়ার না। তো মোটামুটি দেখো, বিছানাটা উঠিয়ে নিয়েছি, আর মানে পড়ার টেবিল টেবিল গুছিয়ে নিয়েছি। তো দেখবে ঘরটা গুছানো থাকলে না কাজ করতে ভালো লাগে। আর তার জন্য আমি আগে প্রথমে উঠে বিছানাটা উঠিয়ে একদম ঘরটা মানে গুছিয়ে নিই, তাহলে মনটা ফ্রেশ লাগে, ভালো লাগে। আর এদিকটাই দেখো, বাসনগুলো মানে যা জমা ছিল রাতের সবগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর গ্যাস ট্যাস মুছে একদম ক্লিন, কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলেও ভালো লাগে। আর আমার না একটু ঘরটর গুছিয়ে রাখতে ভালো লাগে, যতটুকু পারি চেষ্টা করি। এদিকটায় দেখো, সব বাসন ধুয়ে রেখেছি, জলটা ঝরে গেলে তারপর আবার গুছিয়ে রেখে দেব। তো মোটামুটি আমার সব কাজ কমপ্লিট সকালের। আর তাছাড়া ঘর সোরা টোরা ছিল, সেগুলো আর দেখাইনি, যতটুকু পাচ্ছি শেয়ার করছি। আস্তে আস্তে সব কিছুটা আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তো এখন করব মেয়ের জন্য একটু লেবুর জল। মেয়ের জন্য লেবুর জলটা করলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2-3টা মানে কাঠবাদাম। তো এটা মেয়েকে সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করি রোজ দেওয়ার। আমি আর খেতে পারি না, আমি মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। তো আজকে মেয়ের জন্যই করলাম। তো মেয়েকে লেবুর জল দিলাম, আর এই দেখো একটা বোতল, এটা হলো 2 লিটারের জলের বোতল। এই বোতলটাও সাথে দিয়ে রাখি। তো এটা সন্ধ্যার মধ্যে শেষ করে তারপর আবার 1 লিটার জল দিই। তো চেষ্টা করি এগুলো অন্তত মেয়েকে দেওয়ার, আমার আর হয় না। তো তারপর এগুলো মেয়েকে দিয়ে তারপর চলে আসলাম সকালের টিফিনটা করার জন্য। সকালের টিফিনটা করে তারপর না হয় আস্তে ধীরে রান্নাবান্না করব। তো এদিকটায় মেয়ের জন্য দেখো রুটি করে নিয়েছি, আর একদম কম তেল দিয়ে একটা ডিমের অমলেট করেছি। আর আমার বরমশাই দেখো কি খাবে, কাঁঠালটা মানে চালা হয়েছে, তার মধ্যে দুধ মুড়ি এইসব দিয়ে আমার বরমশাইকে দেবো। আর আমি দেখো একদম হেলদি আনহেলদি চা, আর তার সাথে কেক নিয়েছি 2 পিস। তো আমরা 3 জনের 3 রকম সকালের জলখাবার। তো এটা চলো সকালে খেয়ে নিই, খেয়ে তারপর না হয় দুপুরে রান্নাবান্না বাকি কাজকর্ম। আর আমার না সকালে দুধ চাটা না হলে না ভালোই লাগে না। আর এদিকটাই দেখো আমি চা খাচ্ছি, আর কত ডং মারছি, বলছি খুব ভাল লাগছে চাটা খেয়ে, আবার কেক দিয়ে। মেয়ে বলছে ভালো ভালো এইসবই খাও। তো চলো চাটা খেয়ে কাজকর্ম করি, তো দেখতে থাকো। তো বন্ধুগণ, সকালের চা টিফিন তো দেখলেই, খাওয়া দাওয়া করলাম, করে রান্নার আয়োজন মোটামুটি গুছিয়েছি। তো এখন করব রান্না বান্না। তো তার জন্য এই যে এদিকটায় বসিয়েছি। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্নাবান্না করছি। পায়ের আসে। তো কী রান্নাবান্না করছি, তো এদিকটাই এই যে নন্দের বাড়ি। তো এদিকটায় আমি ব্লগ করছি দেখে হাসছে। এদিকটাই দেখো সকালে যা চা টিফিন করলাম, বাসনগুলো ধোবো। আর এদিকটায় বসিয়েছি এই যে শাক। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো রান্নাবান্নাগুলো করে তারপর রান্নাবান্না করব পরে, আগে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো তারপর এখন ঘরগুলো মুছবো, ঘরগুলো মুছে তারপর রান্নাবান্না করব। তো চলো কী কী রান্নাবান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে তারপর না হয় কথা বলছি। তো দেখো এই দিকটায় বসিয়েছি ঢেঁকি শাক, আজকে ঢেঁকি শাক করব। এই যে মসুরির ডাল দিয়ে ঢেঁকি শাক করব। এদিকটা একটু ভাপে বসিয়েছি, এদিকটাই ঢেঁকি শাক করবো। আর আজকে একদম সিম্পল রান্নাবান্না, এই যে ডাঁটা, বেগুন, আলু, ঝিঙ্গে সব কিছু দিয়ে শুটকি মাছের একটা তরকারি করব। এতটুকুই রান্নাবান্না। আর এদিকটা এই যে মেয়ের জন্য 4 পিস চিকেন নিয়েছি, আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব।
এইলো ঢেঁকি শাকের পেঁয়াজ কাটা হয়ে গেছে, শুটকি মাছের তরকারি পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটা হয়েছে। আর এদিকটাই মেয়ের মাংসের জন্য কাটা হয়ে গেছে মশলা, এখন মিক্সচার করবো। আর এদিকটায় চাল দেওয়া হয়ে গেছে। আর এদিকটায় দেখো শীতল মাছ, মানে শুটকি মাছ যেটাকে বলে, অনেকে শীতল বলে, অনেকে পুঁটি শুটকি বলে। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না, ঢেঁকি শাক আর শুটকি মাছের তরকারি, আর মেয়ের জন্য একটু চিকেন রান্না করব। তো এদিকটায় ঢেঁকি শাকটা ভাপে বসিয়ে দিয়েছি, আর এদিকটায় ভাতটা বসিয়ে দিয়েছি। তো এগুলো হতে থাক। আর এদিকটায় আমি এই যে বাসন টাসন কিছু আছে এগুলি ধুয়ে তারপর ঘর মুছবো। এই যে এদিকটায় ঘর মোছার জলও নিয়ে নিয়েছি। তো চলো এখন রান্নাবান্নাটা করি, আর করে না হয় তারপর তোমাদের। বন্ধুরা রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর আজকে তো একদম সিম্পল রান্নাবান্না। এদিকটায় যে ভাত করে নিয়েছি, আর এদিকটাই করেছি এই যে ঢেঁকি শাক, মসুরি ডাল দিয়ে ঢেঁকি শাক করেছি। শাকটা দেখতে কীরকম হয়েছে বলো অবশ্যই। আর করেছি দাঁড়া আস্তে আস্তে সরাই, না হলে তো সব করে যাবে। এদিকটাই করেছি মেয়ের জন্য চিকেনের ঝোল, আলু দিয়ে চিকেনের ঝোল একদম পাতলা করে করেছি। এই যে এটাতে না মানে তেল দিইনি বলেই কথা, দই দিয়ে করেছি একদম মানে একটু তেল দিয়ে এই চিকেনটা পাতলা করে মেয়ের জন্য করেছি আলু দিয়ে ঝোল। আর এদিকটাই তো এই যে আমাদের জন্য করলাম শুটকি মাছ দিয়ে আর সব কিছু সবজি দিয়ে শুটকি মাছের একটা তরকারি। আর এটা দেখো দেখতে কি ইয়াম্মি হয়েছে, এটা একটু তেল মশলা দিয়ে একদম মাখো মাখো করে করেছি। তো কীরকম লাগছে তোমরা খাও কিনা অবশ্যই কমেন্ট করে বলো তো, আমাদের তো ভীষণ প্রিয়। আজকে একদম সিম্পল রান্নাবান্না, এই যে শুটকি মাছের তরকারি, চিকেনের ঝোল, ঢেঁকির শাক, আর কালকে তো দেখেছই ডাল আছে, আর তার সাথে একটু ডাল ছিল সেটা শুকিয়ে নিয়েছি। তো এই হলো আজকের রান্না বান্না। তো চলো এখন সব কিছু ঢেকে রাখি, তারপর না হয় কথা বলছি। তো বন্ধুগণ দেখলেই রান্নাবান্না করে নিয়েছি, আর রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে এই যে আবার রেডি হয়ে গেছি। কারণ এখন যাব একটু ব্যাংকে, না যাব আমার আধার কার্ডটা ঠিক করাতে, আধার কার্ড অফিসে। তো তার জন্য একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করলাম। আর এই যে কাগজ টাগজ সব নিয়ে নিয়েছি। তো আমার আধার কার্ডে একটু ভুল আছে, তো সেটা ঠিক করার জন্য যাচ্ছি। তো তার জন্য আজকে রান্নাবান্না বেশি কিছুই করলাম না, কারণ মাছ আনলে না কেটে বেটে রান্না করতে অনেকটাই সময় লাগে। তো তার জন্য আজকে শুটকি মাছই রান্না করলাম। আর যা গরম পড়েছে না, খেতে ইচ্ছে করে না, তো যতটুকু দরকার খেতে তো হবেই। তো চলো এখন যাই, আধার কার্ড অফিসে যাই। তো গিয়ে কাগজপত্র মানে কাজটা গুছিয়ে আসি, এসে তারপর খাওয়া দাওয়া করব। আবার বিকেলে একটু বের হওয়ার কথা আছে, এখনও জানি না যাবো কিনা, যদি যাই অবশ্যই শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে পড়ি, ঠিক আছে? তো এসে তারপর বিকেলে না হয় পরে কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে 3:30, এই যে 3:30 বাজে, আর আমি এই রেডি হলাম। এখন আমি আর মেয়ে আমরা একটু যাব মানে মেয়ের জন্য বই আনতে। তো তার জন্য রেডি হয়ে গেলাম, আর মেয়ে মোটামুটি রেডি। তো এখন বেরোবো, মেয়ের কিছু বই টই কেনাকাটা করব, করে তারপর বাড়ি আসব। তো চলো যাই, মেয়ের জন্য বই নিয়ে আসি। আর এই যে এই ড্রেসটা আমি পরেছি আজকে। তো চলো বইটুই নিয়ে আসি, এসে তারপর না হয় তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখলেই বন্ধুরা দুপুরবেলা বেরিয়েছিলাম একটু কাজে, মানে আধার কার্ডটা ঠিক করার জন্য। তো তারপর না বাড়ি এসে ভাত টাত খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এই যে মেয়েকে নিয়ে, আর মাও এসেছিলো, মাকেও নিয়ে গেলাম ওই মেয়ের বই কেনার জন্য। আর এটা হলো আমাদের আগরতলার ওরিয়েন্ট চৌমুনি, এখানটাই সব বই পাওয়া যায়। তো এখান থেকে মেয়ের যা যা দরকারি বই তো মেয়েই নিচ্ছে। তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে দেখো মেয়ের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি 3টা বই নিচ্ছে। তো এগুলো নেওয়া হচ্ছে। তো এখান থেকে বই নিয়ে সোজাও বাড়ি চলে যাব। আজকে আর কোথাও যাব না, কারণ মেয়ে বলছে মেয়ের নাকি পড়া আছে। তো তার জন্য এখান থেকে মেয়ে দেখে দেখে মানে যে যে বইগুলি খুব প্রয়োজনীয় সেই বইগুলি নিচ্ছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখলেই মানে বই আনতে গেলাম, এগুলো আর এখন দেখাতে পারবো না কারণ কারেন্ট নেই। এই যে আবারও চার্জ লাইট নিয়ে বসেছি। আমাদের এখানে না গরমে মনে হয় কারেন্ট থাকেই না, কিছু করার নেই। এখন কটা বাজে? এখন বাজে প্রায় সাড়ে 6টা বাজে।
তো এখন আসার পথে একটু এই যে এদিকটায় দেখো, এই যে চপ নিয়ে এসেছি, চপ আর তার সাথে চা। আর এদিকটায় মাও এসেছে, তো ভাবলাম যে কখন কারেন্ট আসবে আর খাবো জানি না। তো এখন গরমের মধ্যে বসে বসে চপ দিয়ে চা খাবো, খেয়ে তারপর করব রাতের রান্না বান্না কি জানি না। আর বইগুলো আনলাম, তো বইয়ের জন্যই যাওয়া, বেশি দেরি করিনি। তো চলো এখন চা খাই চপ দিয়ে, খেয়ে পরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা চলে আসলাম রাতে ডিনার রেডি করতে। আর আজকে ডিনারে কিন্তু না রুটি না ভাত আছে, আজকে আছে এই যে ডিম পাউরুটি, মানে ডিম টোস্ট। আজকে নাকি ওদের দুপুরে শুটকি মাছ রান্না করেছি, তো ওদের বেশি ভালো লাগেনি, মানে খেয়েছে ভালো হয়েছে কিন্তু ওই আর এগুলো নাকি রাতে খাবে না। তো বাবা মেয়ে দুজনই বলছে তাহলে ডিম টোস্ট করো। তো এই দিকটায় দেখো আমি ডিম টোস্ট করে নিচ্ছি আমরা 3 জনের জন্যই। তো রাতে আজকে একদম সিম্পল মানে ডিনার, আর টেস্টি ডিনার বলো, ডিম টোস্ট খেতে কিন্তু ভালোই লাগে। তো তার জন্য এই দিকটায় বসে বসে ভাবলাম যে ডিম টোস্টগুলো করে নিই, করে তারপর আমরা সবাই মিলে আজকে রাতের ডিনারটা করে নিই। তো তোমরা কে কীরকম মানে ভালো লাগে কি না অবশ্যই কমেন্ট করে বলো ডিম টোস্ট খেতে। আমার তো মানে আমার বরমশাই আর আমার মেয়ে, আমরা 3 জনেরই খেতে ভীষণ ভালো লাগে। তো আর এগুলো দেখতে একটু কালো কালো পুরা লাগছে, কিন্তু এগুলো কিন্তু পুরা না, মানে একটু কড়া করে ভেজেছি। ওরা নাকি একটু কড়া ভাজা খেতে ভালোবাসে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর কার কার লোভ লাগছে আমার ডিম টোস্টগুলো দেখে বলো। তো এদিকটায় তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ এই যে উপরের মেশিনটা চলছে না, ভীষণ আওয়াজ করছে। তো বন্ধুরা এখন বাজে কয়টা বলো তো, রাত 11:30। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না, অনেকটাই দূর আছে। এখন বাজে রাত 11:30। তো দেখলেই রাতে ডিনারে কি করলাম, মানে কি খাওয়া দাওয়া হলো। তারপর না গ্যাস টেস মুছে বাসন টাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর আসলাম ঘরে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আর কি এদিকটাই মেয়ে পড়ছে, তার জন্য ভাবলাম যে না বেশি না 2 মিনিট কথা বলি কাট করে দেবো ফোন, কারণ মেয়ে পড়ছে, ডিস্টার্ব হচ্ছে। তো এটা হলো কথা। তো মোটামুটি আজকের জন্য সারাদিনের কাজকর্ম শেষ। আর তোমরা যে এখন যে আমি মোবাইলটা দিয়ে কথা বলছি না, এটা আমার না, আমার একটা পুরানো মোবাইল, কি যেটা দিয়ে আমি সবসময় ভিডিও করি, এই মোবাইলটা না, এই মোবাইলটা দিয়ে মেয়ে করছে অনলাইন ক্লাস, তার জন্য এই পুরানো মোবাইলটা নিলাম। জানি না পিকচার কীরকম আসে, কিছু করার নেই, এটা দিয়ে ভিডিওটা করছি। আর এটাই হলো মানে কি বলবো, একটা আসল কারণ বলতে পারো যে আমি ভিডিও না করার মানে কারণ, মোবাইলের একটা প্রবলেম হয়ে যায়, তো তার জন্য ভিডিও করা হয় না। আরও তো আছেই কারণ, সেগুলো না হয় আবার পরে আরেকদিন বলবো। তো চলো আজকে ভিডিওটা কীরকম লাগলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই রাখলাম, টাটা।